আরামসে সম্রাট থাকতে পারত বাহাদুর শাহ জাফর। সে বাহাদুর শাহ জাফর ভারতবর্ষের মানুষের সঙ্গে সঙ্গী হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে সিদ্ধান্ত নিয়েছিল। পরিণাম কি হয়েছিল? ভারতবর্ষের সিপাহীরা তারা দিল্লি পর্যন্ত পৌঁছেছিল। 27,000 মৌলানা শুধুমাত্র দিল্লিতে শহীদ হয়েছিল। বাহাদুর শাহ জাফরকে বন্দী করে বার্মায় নিয়ে যাওয়া হয়েছিল। মৃত্যুর পর বার্মাতে যখন তার দেহ মৃত অবস্থায় তার পরিবারের লোকরা বলেছিল দিল্লিতে এনে দিন, দিল্লিতে আমরা কবর দিব। ব্রিটিশ বলেছিল না, দিল্লিতে নিয়ে যাওয়া যাবে না, বার্মাতে কবর দিতে হবে। তার এই দুরবস্থা দেখে সেদিন একজন আক্ষেপ করে বলেছিল कितना बदनसीब थे हो बहादुर शाह जफर कि अपना देश में एक गज जमीन न मिले, इस क्यूआर में जमीन एक गज जमीन न मिले। তার নিজের দেশে এক গজ জমিন পাওয়া যায়নি তাকে দফন করার জন্য। তাই বলেছিল कितना बदनसीब थे हो बहादुर शाह जफर कि दफन के लिए एक गज जमीन न मिले इस क्यूआर में। ঈদের কথা সব ভুলে যাবো আমরা ভুলে যাব। এই ভারতবর্ষের বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্যচন্দ্র থেকে আরম্ভ করে যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে লড়াই করলো, সংগ্রাম করলো, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে প্রাণ দিল, তারা তো কখনো বলেনি যে আমরা শুধু হিন্দুরা লড়ছি। তারা তো কখনো বলেনি আমরা শুধু মুসলমানরা লড়ছি। তারা শুধু একটা কথা বলেছিল, আমরা ভারতবাসী লড়ছি। ভারতবাসী আমরা ব্রিটিশকে ভারত থেকে উৎখাত করতে চাই। সেই সময় ঠিক সেই সময় 1942 সাল মহাত্মা গান্ধী ডাক দিয়েছে ভারত ছোড়ো ব্রিটিশ, ব্রিটিশ তুমি ভারত থেকে চলে যাও, ডু অর ডাই, লড়েঙ্গি या मरेंगे। সারা ভারতবর্ষ জুড়ে আসামুদ্র হিমাচল সেই আন্দোলনে সাড়া দিল। এক রাত্রে 90,000 কংগ্রেস নেতাকে জেলে ভরে দিল ব্রিটিশ। এক রাত্রে 90,000 কংগ্রেসের নেতাদেরকে। সেদিন যখন মহাত্মা গান্ধী বলল সারা ভারতবর্ষে এক হও, সেই সময় বিজেপির নেতা, বিজেপির নেতা যাকে নিয়ে বিজেপি এখন ঢোল বাজাচ্ছে কলকাতায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, সাভারকার, এরা কি বলেছিল? তারা বলেছিল ব্রিটিশ এই সমস্ত উচ্ছৃঙ্খল লোকদেরকে পরোয়া করো না, আমরা তোমাদের সঙ্গে আছি। ভারতবর্ষের যুবকদের কাছে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বলল ভারতবর্ষের যুবক যদি ব্রিটিশ ভারতবর্ষ থেকে চলে যায় আবার মুসলমানরা ক্ষমতায় চলে আসবে। তাই মুসলমান যাতে ক্ষমতায় আসতে না পারে সবাই তোমরা ব্রিটিশকে সমর্থন করো, ব্রিটিশের সেনাবাহিনীতে যোগদান করো, আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে তোমরা দুমড়ে মুচড়ে শেষ করে দাও। ইতিহাসে লেখা নাই, ইতিহাসে লেখা নাই। যদি ইতিহাসে লেখা না থাকে আমাকে গ্রেফতার করুন। হ্যাঁ, গ্রেফতার করে বলুন আমি মিথ্যা কথা বলছি। পার্লামেন্টে দাঁড়িয়ে তথ্য প্রমাণ তারিখ দিয়ে প্রমাণ করে এসছি, এখানে না পার্লামেন্টে দাঁড়িয়ে অন রেকর্ড বলে এসছি কবে কোন তারিখে কোথায় কে কি বলেছিল। পশ্চিমবঙ্গের মানুষ ইতিহাস ভুলে যাবেন না। এই বাংলা স্বাধীনতা যুগের, অগ্নি যুগের বিপ্লবীদের বাংলা। আমরা যেন বিভ্রান্ত না হই, নিজেরা যেন আমরা সংকীর্ণতার কানা গলিতে প্রবেশ করে আমাদের নিজেদের পরিচয়কে আমরা হারিয়ে না বসি, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে। পার্লামেন্টে একদিন ব্রিটিশ বিজেপি যখন প্রত্যেকটা বক্তা যখন একটা আলোচনার চক্রে পার্লামেন্টের মধ্যে যখন প্রত্যেকটা বক্তা শুধুমাত্র নেহেরু আর কংগ্রেসকে গাল দিয়ে যাচ্ছে, কংগ্রেস আর নেহেরুকে গালাগালি দিয়ে যাচ্ছে, তখন আমি বক্তব্য ফুটে বলেছিলাম আপনারা কি জানেন যে জওহরলাল নেহেরু মৃত্যুর 10 বছর আগে একটা উইল তৈরি করে গেছিল।
সে উইলে লেখা ছিল আমার মৃত্যুর পর আমার যে ছাই হবে দেহে সেই ছাই তোমরা হেলিকপ্টার থেকে উড়িয়ে দিও। সেই উড়ানো ছাই ভারতবর্ষের যেখানে যেখানে কৃষিজ কাজ হয় সেই সব মাঠে ফেলো। কেন? সেই সব মাঠে আমার ছাই কৃষকের লাঙলে করে জমিতে মিশে যাবে, অর্থাৎ আমি ভারতবর্ষের মধ্যেই বেঁচে থাকবো, ভারতবর্ষের মাটিতেই বেঁচে থাকবো। তারা আপনাদের শত্রু, তারা আপনাদের শত্রু। ইন্দিরা গান্ধী পারত না সারা দেশের এত বড় ক্ষমতা অর্জনের পরেও বড়লোক হতে, হাজার হাজার কোটি টাকার মালিক হতে হয়েছে না, তাকে গুলি খেয়ে মরতে হলো, শহীদ হতে হলো। মৃত্যুর আগে শেষ কি বলল? যে ভারতবর্ষের জন্য যদি আমার মৃত্যু হয় আমি গর্বিত হব, কারণ আমি বিশ্বাস করি আমার দেহের প্রতিটা রক্তবিন্দু ভারতবর্ষকে আগামী দিনে শক্তিশালী করবে, আরো গতিময় করবে। তাদেরকে আপনাদের গাল দিতে ইচ্ছা করছে? 32টা বুকে গুলি খেলো, দেশের জন্য গাল দিতে ইচ্ছা করছে? রাজীব গান্ধী এমন বোমা বিস্ফোরণ করালো, চিহ্ন খুঁজে পাওয়া গেল না, তাদেরকে আপনাদের গাল দিতে ইচ্ছা করছে? বলেছিলাম, আমি বলেছিলাম একটা বিজেপি নেতার নাম দেখান, একটা, বেশি না, একটা বিজেপি নেতা, একটা আরএসএস নেতা, একটা বিশ্ব হিন্দু পরিষদের নাম করুন, একটা, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য জেল খেটেছে, ফাঁসির মঞ্চে গেছে, গুলি খেয়েছে, একটা লোকের নাম। আজকে তারা ঠিক করছে কে দেশদ্রোহী কে দেশপ্রেমী, তারা ঠিক করছে। মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের কি প্রয়োজন, মানুষের কি চাই, মানুষের কি দাবি, তারই কোনো আলোচনা নেই। খালি বিরোধী দল তছনছ করে দাও, যা ইচ্ছা তাই করবো, যা আইন পাস করানোর প্রয়োজন মনে করি সেই আইন পাস করাবো। বাংলার মানুষ আপনারা দেখেছেন, এই কথাটা বারবার করে বাংলার মানুষকে আমরা বলার চেষ্টা করেছি। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন কংগ্রেস দলের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসার পর থেকে বেইমানি করতে আরম্ভ করলো কংগ্রেসের সঙ্গে, আর সেই সুযোগ নিয়ে গুটি গুটি পায়ে বিজেপি পার্টি এই পশ্চিমবঙ্গে যাদেরকে কেউ চিনত না জানতো না, তারা আস্তে আস্তে তারা ফলে ফুলে আস্তে আস্তে বাংলাকে দখল করে নিল। আজ মমতা ব্যানার্জি বলছে আমি আবার উঠবো, আর তোমাকে উঠতে হবে না, তোমার ডানা সব কাটা পড়ে গেছে, আর উঠে লাভ নাই। বলছে এখন মুক্ত বিহঙ্গ, যেখানে খুশি উড়ে বেড়াবো। অনেক উড়ে বেরিয়েছো তুমি। ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে মাত্র 300 থেকে 400টা আরএসএস এর শাখা সংগঠন ছিল, আর এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি উৎখাত হওয়ার সময় 5 থেকে 6,000 আরএসএস এর শাখা তুমি তৈরি করেছো। কংগ্রেসের সব গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিয়েছে, কংগ্রেস সব এমএলএ পঞ্চায়েত সব মেরে কেড়ে নিয়েছে, ভোট করতে দাওনি, আমাদের এমএলএ টিকতে দাওনি, সব কেড়ে নিয়েছে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে। এখন দেখো, সেদিন আমি বলেছিলাম ভোটের আগে যে সাপুড়েকে সাপের ছোবলে মরতে হয়। মমতা ব্যানার্জি, যে কায়দায় আপনি কংগ্রেস দলকে তছনছ করেছেন, কংগ্রেস দলের এমএলএকে খরিদ পরত করে আপনার দলের শ্রীবৃদ্ধি করেছেন, দেখুন ইতিহাসের নিয়মে আপনার দল একই কায়দায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যাদেরকে খাইয়েছেন, পড়িয়েছেন, দুধ কলা দিয়ে মানুষ করেছেন, তারা এখন ছবল মারছে। কেমন লাগছে দিদি ভাই? তখন আমরা যখন বলতাম যে দিদি এটা ঠিক করছে না, বলতো না, যে পালাচ্ছে সেই বলছে ও বিকাশ উন্নয়নের জন্য যাচ্ছে। যারাই কংগ্রেস দল ছাড়ছে, ভাই কেন কংগ্রেস দল ছাড়ছে? উন্নয়নের জন্য। আর এখন আবার যারা তৃণমূল দল ছাড়ছে তারা বলছে চোরদের হাত থেকে বাঁচাতে। আমরা কোথায় যাব? অথচ লক্ষ্য করে দেখুন, বিজেপির কিন্তু যে চোরদের নাম বলে তাকে চিহ্নিত করছে, খোকা বাবুর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। খেয়াল করে দেখবেন, কালকে আমি দিল্লিতে ফোন করেছিলাম একটা জায়গায় গল্প করার জন্য, তো সেই লোকটা আমাকে হাসতে হাসতে বললো যে সকালে মদন মিত্রের বাড়িতে পুলিশ গেল আর বিকেলে তার প্যান্ট খুলে গেল। অদ্ভুত ব্যাপার চলছে পশ্চিমবঙ্গে। তার আগে কত না বড় বড় কথা, যেই পুলিশ গেল, পুলিশ দরজা তো পৌঁছায়নি, তার আগে প্যান্ট খুলে বিজেপিতে জয়েন করে গেছে। কংগ্রেস দাঁড়িয়ে আছে, মার খেতে পারি, জেল খাটতে পারি, ভোটে হারতে পারি,
নীতি আদর্শ থেকে আমরা কখনো সরে যাইনি, যাচ্ছি না, যাবো না।